পরীক্ষার বাকি আর 45 দিন বা 1.5 মাস। এই শেষ সময় কীভাবে আমরা একটা প্রপার রিভিশন প্ল্যান সাজাবো, অথবা যাদের সিলেবাসটা অনেকটাই বাকি আছে কীভাবে আমরা সর্বোচ্চ পরিমাণ সিলেবাস শেষ করতে পারবো, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এই একটা ভিডিওতে। এবং তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেই গ্রুপেরই হও, তোমাদের সবার জন্য এই ভিডিওটা কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখো আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। এক নাম্বার হচ্ছে যাদের রিভিশন দেওয়ার সময় আছে, ওরা হচ্ছে আগে সবকিছু করে ফেলছে, ওদের এখন রিভিশন দেওয়া লাগবে। ভাই রিভিশন দেওয়ার সময় একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি আছে যে তুমি সবকিছু অবশ্যই পড়তে যাবা না। তুমি যখন আগে পড়ছো তুমি কিন্তু বুঝছো যে তোমার কোন ব্যাপারগুলোতে ভুল হয় বেশি, কোনগুলো কঠিন লাগে বা কোন অধ্যায়গুলো বেশি সমস্যা হয়। এখনো যেহেতু 1.5 মাসের চেয়ে বেশি সময় বাকি আছে, তো আমরা এখন এই সময়টা কাজে লাগাবো হচ্ছে ওই কঠিন ব্যাপারগুলোকে সহজ করার জন্য। অর্থাৎ আমার মূল উদ্দেশ্য থাকবে যে আমি এখন যে অধ্যায়গুলো একটু কম পারি ওইগুলোকে বোঝার চেষ্টা করবো, সেটা হোক লাইভ ক্লাস থেকে, রেকর্ডেড ক্লাস থেকে, ইউটিউব থেকে, স্যার রেখে হোক, যেভাবে হোক ভাইয়া। বাট আমার উদ্দেশ্য থাকবে কিন্তু ওই অধ্যায়গুলো শেষ করে ফেলার জন্য। এবং চেষ্টা করবো প্রতিদিন অ্যাটলিস্ট 3 থেকে 4টা সাবজেক্ট পড়ার জন্য, এবং প্রত্যেকটা সাবজেক্ট 2 ঘন্টা করে পড়ার জন্য। এটার জন্য খুব সুন্দর একটা রুল আছে, সেটা হচ্ছে 888 রুল বা 888। 8 ঘন্টা পড়বা, 8 ঘন্টা ঘুমাবা, এবং বাকি সময় তোমার হতে পারে ক্লাস করা লাগতে পারে, কোনো একটা স্কুলের প্রোগ্রাম থাকতে পারে, বা অন্য সব কাজ করবা। এখন ভাইয়া রিভিশনটা দেওয়ার সময় কখনোই এই ভুল করবা না যে সবকিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে যাবো না। রিভিশন দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তুমি আগে পড়ছো, এখন তুমি জানো কোনটা কঠিন, কোনটা সহজ, কোনটা বেশি পারো, কোনটা কম পারো। ওইভাবে তোমার স্ট্র্যাটেজি সাজাও, তোমার একটা প্ল্যান সাজাও। কারণ পরীক্ষার আগে তুমি যাতে সবচেয়ে সহজে তোমার এই পড়াগুলো তুমি রিভিশন করতে পারো আরেকবার, বা দেখে নিতে পারো, এটা মাথার মধ্যে রাখবা। এখন এটা গেল যারা রিভিশন দিবে বা যারা একটু আগে ভালো করে সিরিয়াসলি পড়ে ফেলছো। এখন ভাইয়া যারা হচ্ছে আমরা একটু কম পড়তে পারছি বিভিন্ন কারণে, আমাদের কিন্তু অনেকগুলো ঝড়ঝাপটা গেছে। আমরা এসএসসি 26 ব্যাচের উপর দিয়ে আমরা নতুন কারিকুলাম দেখছি, আমরা এখন শর্ট সিলেবাস পড়ছি, তারপরেও অনেক কিছু আমাদের বেসিক ক্লিয়ার নাই, আমরা মোটামুটি ঝামেলার মধ্যে আছে। এই জন্য কি আমরা এখন হাল ছেড়ে দিব? না, জাস্ট একটু শান্ত হয়ে চিন্তা করো যে তোমার কতটুকু শেষ হয়েছে, কতটুকু বাকি আছে। অ্যান্ড তারপর দেখো কথার কথা তোমার 60% সিলেবাস শেষ হয়েছে বা 50% সিলেবাস শেষ হয়েছে। এখন বাকি সিলেবাসটা ভাইয়া এই 1.5 মাসের মধ্যে আরামসে শেষ করে ফেলা যাবে, একদম আরামে। কারণ তোমার শর্ট সিলেবাস, এই যে অ্যাডভান্টেজটা এটা কিন্তু অন্যান্য ব্যাচের অনেক সময় থাকে না। তো এখন তোমার কাজ হচ্ছে যে অল্প কয়টা অধ্যায় আছে ভাইয়া, তুমি চেষ্টা করো কয়টা অধ্যায় পড়ছো, কয়টা অধ্যায় বাকি আছে, এটা নোট করে লিখে ফেলার জন্য। তারপর যে অধ্যায়গুলো একদমই পড়ো নাই, তোমার প্রথম অ্যান্ড মেইন দায়িত্ব হচ্ছে ওই প্রত্যেকটা অধ্যায় এখন পড়া, প্রথমে ক্লাস করবা, বই থেকে পড়বা, এবং যে কোনো একটা টেস্ট পেপার হোক, গাইড থেকে হোক, প্র্যাকটিস করবা, এবং এটা বারবার চেষ্টা করবা। যতবার না বুঝো ক্লাস করবা, কারণ এখনই সময় ভাইয়া। তুমি যদি নতুন পড়া পড়তে চাও এখনই পড়তে হবে। তুমি যদি আর 1 মাস পরে বলো ভাই আমাকে নতুন পড়া এখন পড়তে হবে, তুমি আউলে ফেলবা, মাথা জাস্ট একদম হ্যাং হয়ে যাবে। এটা করা যাবে না। তো অবশ্যই তোমাকে জানতে হবে যে তোমার কোন কোন সাবজেক্টগুলো বেশি পড়া হয়েছে, কোনগুলো কম পড়া হয়েছে, আর যেই অধ্যায়গুলো বা যেই সাবজেক্টগুলো কম পড়া হয়েছে কোন অধ্যায় তোমার এখন পড়া লাগবে। তো এগুলোর জন্য আমাদের কিন্তু 10 মিনিটস পক্ষ থেকে প্রতিনিয়ত এই গ্রুপে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন যাচ্ছে, তারপর হচ্ছে লাইভ ক্লাস হইতেছে, রেকর্ডেড ক্লাস চাইতেছে তোমাদের জন্য ভাইয়া। তোমার কাজটা কি? তুমি জাস্ট নিজেকে জানো, নিজেকে বুঝো, এন্ড মনের মধ্যে একটা কনফিডেন্স রাখো, একটা আশা রাখো, একটা জাস্ট নিজের উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো যে ভাইয়া তোমাকে দিয়ে সম্ভব। তুমি যদি এখন নেক্সট 1.5 মাস যদি একটু ভালো করে রেগুলারলি পড়ো, তোমাকে দিয়ে সম্ভব ইনশাল্লাহ, তোমাকে দিয়ে A+ সম্ভব। বাট এখন এই শেষ সময় কাজে লাগাতে হবে, এটা হচ্ছে মেইন কথা ভাইয়া। অ্যান্ড ওই যে বললাম যারা হচ্ছে আগে পড়ে ফেলছে রিভিশন দিবে, ওদের জন্য 888। বাট তোমার জন্য কিন্তু ভাই এটা 8 ঘন্টা না, তোমার জন্য এটা মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। তুমি যদি এখন একটু ভাইয়া চাপ দিয়ে পড়ো, এসএসসি পরীক্ষার রেজাল্টটা যখন দিবে তখন খুশি মনে হাসি মুখে বাবা মায়ের সামনে যে দাঁড়ায় বলতে পারবা আই ডিড ইট, আমি এটা পারছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওই দিনের অপেক্ষায়, ওই দিনটাকে মাথার মধ্যে রেখে, কল্পনার মধ্যে রেখে ভাইয়া এই শেষ সময়টা একটু ভালো করে প্রিপারেশন নাও, পড়াশোনা করো। তোমাদের সব কিছুর জন্য এই মিড স্কুলের আমাদের এই গ্রুপটা তো আছেই, আমরা সবাই আছি ভাইয়া। তুমি জাস্ট চেষ্টা করে যাও। আল্লাহ হাফেজ।